তো আজ হবে পাপড়ি চাট। তো চলুন বানিয়ে নিই সন্ধ্যে স্ন্যাক্সে। ভালো। হঠাৎ সন্ধেবেলা ইচ্ছা করছে একটু পাপড়ি চাট করি, তো তার জন্য কাবলি চানা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে একটু সেদ্ধ করে নিলাম আলু দিয়ে, মানে আলুটা গোটাই সেদ্ধ করেছি মাঝখানে ফালি দিয়ে। আমার ঘরে চাটনি ছিল না, এই চাটনিটা, তো চাটনিটাও বানিয়ে নিয়েছি। এবার মাখবো ময়দা, নুন আর কালো জিরে আর সাদা তেল দিয়ে খুব ভালো করে ময়াম দিয়ে এটাকে মাখবো। তো এবার এই ময়ামটা খুব ভালো করে দিয়ে তারপরে এটাকে একটু উষ্ণ গরম জল দিয়ে মেখে নেব। এই যে একটু উষ্ণ গরম জল করে নিয়েছি, ভালো করে ময়াম দিয়েছি। এবার দেব আস্তে আস্তে গরম জলটা দিয়ে শক্ত একটা ডো বানাবো। যে মেখে নিয়েছি, এবার এটাকে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। তারপরে এরকম ছোট ছোট লেচি করব, করে বেলে লুচির মতো করে ভাজবো। ব্যাস হয়ে যাবে পাপড়ি, তবে মচমচে ভাজতে হবে। এটা হচ্ছে আমার পাপড়িগুলো ভাজা হচ্ছে, বড্ড তেল টানে, চাটনিটা আরও ঘন করে দিয়েছি। তো আলুটাকে কেটে নিয়েছি, এবার বিট নুন দিয়েছি, ঘরে বানানো চাট মশলা। এবার এটাকে ভালো করে মাখবো সব কটা। তো 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। দুঃখের বিষয় আমার কাছে ধনে পাতাটা নেই। একটু দই ফেটিয়ে নিয়েছি 1 চামচি চিনি দিয়ে। এবার ডেকোরেশন মানে সাজাবো, সাজিয়ে খেতে দেব। এর ভেতরে একটু পেঁয়াজও দিয়ে আমি এটাকেও খুব ভালো করে নেড়ে দিয়েছি। তো এবার আমি পাপড়িগুলো দিয়ে সাজাচ্ছি। ও হো, কি ফুলেছে পাপড়িগুলো আবার। এবার সামান্য একটু চাট মশলা, ও না সরি, সবই তো দেওয়া আমার। তো এবার দেব দই। আমার চাটনিটা একটু বেশি টাইট হয়ে গেছে, বেশ ভালোই টাইট হয়েছে। তো আমার কমপ্লিট এটা। এবার খেতে দেবো। বাবু খেয়ে দেখ তো কেমন হয়েছে, বলবি। ধর এবার বল কেমন হয়েছে। ভালো, জোরে বল। তোকে তো আমি যাই দিই, ঝুড়ি ভাজাটা দোকান বন্ধ হয়ে গেছে। দারুণ হয়েছে, খাও। ব্যাস, ছেলে খেয়ে বলে দিয়েছে খুব ভালো হয়েছে, আরও বানিয়ে দিচ্ছি ওকে। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, কিছু না থাকলেও এইভাবে খাবেন, খুব ভালো লাগে।